হ্যালো গাইস, কিমিনো তোদের সিজন 2 এর 2 নম্বর এপিসোডের মধ্যে স্বাগতম। যারা 1 নম্বর সিজন এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় সাওয়াকো স্কুলে যেতে থাকে আর সে ভাবতে থাকে এইটা এপ্রিল মাস চলছে আর আমি এখন সেকেন্ড ইয়ারে চলে এসেছি। তারপর সে স্কুলে আসে, এসে বোর্ড চেক করতে থাকে যে সে কোন ক্লাসে বসেছে আর তার ক্লাসে কে কে আছে। সে আয়নার চিত্রটাও দেখতে থাকে যে তারা কোন ক্লাসে বসেছে। তখনই পিছে থেকে আয়নার চিজুরু আসে আর চিজুরু সাওয়াকোকে ধাক্কা দিয়ে বলে আমরা সবাই একই ক্লাসে আছি আর এখনো আমাদের গ্রাজুয়েট হতে 2 বছর বাকি আছে, ততদিন আমরা অনেক মজা করব। আয়না আর চিজুরু সাওয়াকোকে তাদের রুমে নিয়ে আসে। সাওয়াকো ক্লাসে এসে দেখে কাজেহাও সেখানে আছে। এটা দেখে সে অনেক খুশি হয়। তারপরে সে কয়েকটি নতুন স্টুডেন্টকে গুড মর্নিং জানানোর চেষ্টা করে, কিন্তু তারা সবাই সাওয়াকোকে দেখে ভয় পেয়ে যায়। তখনই কাজেহা সাওয়াকোকে গুড মর্নিং জানায়। সাওয়াকো কাজেহার সাথে ভালোভাবে কথা বলতে পারে না এবং অন্য কিছু ভাবতে লাগে। আর চিজুরু সাওয়াকোকে ক্লাসে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আর আয়নে একটি জায়গায় বসে থেকে ভাবতে থাকে এখনো সাওয়াকো আর কাজেহার মধ্যে কোনো কিছুই বদলায়নি, তারা এখনো আগের মতনই ব্যবহার করছে। তখনই সেখানে পিন আসে আর বলে তোমাদের সবাইকে এখনই ওপেনিং সেরিমনির জন্য যেতে হবে, তো সবাই লাইন ধরে চুপচাপ চলো। তারপরে আমাদের দেখানো হয় সবাই পাশ হয়ে সেকেন্ড ইয়ারে চলে এসেছে, সেই জন্য তারা সবাই অনেক খুশি থাকে। আর আয়ানে একটি জায়গায় দাঁড়িয়ে থেকে ভাবতে থাকে কয়েকদিন আগে সাওয়াকো আমাকে বলেছিল ভালোবাসা দিবসে সে কাজায়াকে চকলেট দিতে পারেনি। এটা শুনে আমি অনেক অবাক হয়েছিলাম। তাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কাজায়াকে চকলেট দাওনি কেন, সে আমাকে সেটার উত্তর দেয়নি। আমার এমন মনে হয় সেই দিন তাদের দুজনের মধ্যে কোনো না কোনো কিছু হয়েছিল। সাওয়াকো জানে সে কাজায়ার জন্য কি ফিল করে, কিন্তু সে এখনো ভয় পাচ্ছে। এটা ভেবে আয়নে অনেক নার্ভাস হয়ে যায়। তারপরে তারা সবাই হলে যায়। সেখানে সাওয়াকো কুরুমিকে দেখে ভাবতে লাগে কুরুমি ভালোবাসা দিবসের দিন আমাকে বলেছিল কাজায়া আমাকে রিজেক্ট করে দিয়েছে, কিন্তু তোমার কাছে এখনো একটি চান্স আছে। তারপর থেকে সাওয়াকো ভাবতে থাকে কাজায়াকে ডেট করতে চায় না নাকি সে অন্য কাউকে পছন্দ করে। সেকেন্ড ইয়ারে আবারও আমরা একই ক্লাসে আছি, এটার জন্য আমি অনেক খুশি, কিন্তু আমি বুঝতে পারছি না আমার আগে কি করা উচিত। তারপরে আমাদের দেখানো হয় সাওয়াকো ক্লাসে বসে থাকে। তখনই সাওয়াকোর পাশে ছিটে একটি ছেলে আসে আর এটা সেই ছেলে যে ভালোবাসা দিবসের দিন কুরুমির সাথে কথা বলার চেষ্টা করছিল। ছেলেটি সেখানে সাওয়াকোকে দেখে অনেক খুশি হয় আর বলে আমি অনেক দিন ধরে তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম। সে সাওয়াকোর সাথে পরিচিত হয়, হয়ে বলে আমার নাম মিরুকা কেন্তো। আর কেন্তো অনেক ফ্রেন্ডলি থাকে, সে সাওয়াকোর সাথে খুলে কথা বলে আর কথা বলতে বলতে সে সাওয়াকোর অনেক কাছাকাছি চলে যায়। এটা দেখে কাজাহে অনেক জেলাস ফিল করে আর সাওয়াকোর অনেক অদ্ভুত লাগে। তারপরে আমাদের দেখানো হয় ইন ক্লাসে আসে, এসে কমিউনিটি মেম্বার সিলেক্ট করতে থাকে। সে ক্লাস ক্যাপ্টেন চুজ করার কথা বলে, কিন্তু ক্লাস ক্যাপ্টেন হওয়ার জন্য কেউ হাত তুলে না। এটা দেখে পিন বলে তাহলে এখন আমি নিজে থেকে ক্লাস ক্যাপ্টেন চুজ করব। এটা শুনে সাওয়াকো হাত তুলতে লাগে, তখনই কেন্তো হাত তুলে আর বলে আমি ক্লাস ক্যাপ্টেন হওয়ার জন্য প্রস্তুত। আর আয়নে এবং চিজুরু এটা দেখে বলে সাওয়াকোর পাশের সিটে বসা ছেলেটি অনেক অদ্ভুত, সে কোনো কিছুতে ভয় পায় না। তখনই হিরানে দাঁড়ায় আর বলে লাইফ কেয়ারের জন্য আমি সাওয়াকোকে চুজ করব, কারণ সাওয়াকো আমাদের ফুলের বাগানের অনেক ভালোভাবে খেয়াল রাখে। এটা শুনে সাওয়াকোর অনেক ভালো লাগে আর সে হেসে হিরানেকে ধন্যবাদ জানাই এবং কিন্তু সাওয়াকোর হাসি দেখে নেয়। আর কিন্তু সাওয়াকোর হাসি অনেক ভালো লাগে। কাজেহা নিজের সিটে বসে থেকে এসব কিছু দেখতে থাকে আর সে অনেক জেলাস ফিল করে। তারপরে আমাদের দেখানো হয় স্কুল শেষ হয়ে যায় আর সবাই নিজেদের বাসায় যেতে থাকে। তখনই সেখানে পিন আসে আর কেন্তুকে তার সাথে যেতে বলে, কিন্তু বলে কেন। পিন বলে তুমি এখন ক্লাস ক্যাপ্টেন, সেই জন্য আমি যখনই তোমাকে ডাকবো তখনই তোমাকে আসতে হবে। কিন্তু বলে ঠিক আছে। পিন সেখান থেকে চলে যায়, কিন্তু ওর ফ্রেন্ড বলে আমি তোমাকে বলেছিলাম না ক্লাস ক্যাপ্টেনের আইডিয়াটা অনেক খারাপ, তোমার এসব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া উচিত। কিন্তু বলে কোনো সমস্যা নেই, কিন্তু ওর ফ্রেন্ড বলে তুমি তোমার মধ্যে এত পজিটিভিটি কোথায় থেকে নিয়ে আসো। তারপরে কিন্তু সেখান থেকে চলে যাই। তারপরে আমাদের দেখানো হয় একটি জায়গায় দাঁড়িয়ে থেকে কাজেহা কেন্টোকে দেখতে থাকে। তারপরে চিজুরু আয়ানে আর সাওয়াকোকে বাই বলে সেখান থেকে চলে যাই। তারপরে কাজেহা সাওয়াকোর কাছে আসে আর বলে আমি এখন বাসায় যাচ্ছি, তো তুমি কি আমার সাথে যেতে পছন্দ করবে। সাওয়াকো বলে আজকে আমাকে ফুলের চারা লাগাতে হবে, সেই জন্য আমি আজকে যেতে পারবো না। তখনই কাজেহার ফ্রেন্ডরা তাকে ডাকে আর কাজেহা সেখান থেকে চলে যায়। যেতে যেতে কাজেহা সাওয়াকোর সম্পর্কে ভাবতে থাকে এবং নার্ভাস হতে থাকে আর তার মনে পড়ে কিন্তু কিভাবে সাওয়াকোর কাছাকাছি চলে গিয়েছিল। এসব ভেবে কাজেহা তার ফ্রেন্ডদের বলে তোমরা যাও আমি আসছি। আর অন্যদিকে সাওয়াকো চারা লাগানোর জন্য প্রস্তুতি নিতে থাকে। তখনই আমাদের দেখানো হয় আয়নে লাইব্রেরির দিকে যেতে থাকে। তখনই সেখানে পিনকে দেখে আয়নে তাকে ধন্যবাদ জানিয়ে বলে আমার কথা শুনে আমাদেরকে একই ক্লাসে রাখার জন্য তোমাকে ধন্যবাদ। পিন বলে তুমি এসব কি বলছো, আমি কোনো কিছুই বুঝতে পারছি না, আর আমি এই কাজ তোমার কথা শুনে করিনি। তোমাদের আমার শুকরিয়া করা উচিত যে আমি তোমাদের বন্ধুত্ব দেখে ফেলেছিলাম এবং তোমাদের বন্ধুত্ব নষ্ট হতে দিইনি, কারণ আমি
আমি অনেক হ্যান্ডসাম আর অনেক ভালো। এসব শুনে আয়ানে পিনকে ইগনোর করে সেখান থেকে চলে যেতে থাকে। পিন বলে, তোমরা সবাই অনেক ভালো ফ্রেন্ড, তো তোমাদের একসাথে সময় কাটাতে হবে, কারণ চলে যাওয়ার সময় আর কখনোই ফিরে আসে না। এটা বলে পিন সেখান থেকে চলে যায়। আর পিনের মুখ থেকে এই কথা শুনে আয়ানে অনেক অবাক হয়। তারপরে আমাদের দেখানো হয় সাহাকো একটি জায়গায় ফুলের চারা লাগাতে থাকে। আর আয়ানে ক্লাসে এসে দেখে কাজেহা জানালা দিয়ে সাহাকোকে দেখছে। আয়ানে তার কাছে গিয়ে বলে, কাজেহা, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই কেন? তুমি তো অনেক হ্যান্ডসাম এবং স্কুলে অনেক পপুলার, তাও তোমার গার্লফ্রেন্ড নেই কেন? তুমি কি কাউকে পছন্দ করো? কাজেহা নার্ভাস হয়ে যায় আর বলে, আমি আমার পার্সোনাল কথা তোমাকে বলতে পারবো না। আয়ানে বলে, তুমি আমাকে এই কথা বলতে পারো, আমি তোমাকে সাহায্য করতে পারবো। কিন্তু কাজেহা মানা করে দেয় আর বলে, আমার তোমার সাহায্যের দরকার নেই, আর আমি যাকে পছন্দ করি তার নামটাও তোমাকে বলতে পারবো না, কারণ আমি যাকে পছন্দ করি তাকে আমার ভালোবাসার কথা বলতে চাই। তারপরে আমি তার সম্পর্কে অন্য কাউকে বলবো। তারপরে আমাদের দেখানো হয় আয়ানে সেখান থেকে চলে যেতে থাকে আর বলে, কাজেহা তার সম্পর্কে কাউকে বলতে চাই না, সেই জন্য আমি এখানে কোনো কিছুই করতে পারবো না, এখন আমাকে পিছিয়ে উঠে যেতে হবে। কাজেহা সবকিছু নিজে থেকে করতে চাই। তারপরে আমাদের দেখানো হয় চারা লাগানোর পরে সাগো ক্লাসে আসে, এসে দেখে সেখানে কাজেহা দাঁড়িয়ে আছে। আর কাজেহাকে দেখে সাগো অনেক অবাক হয়। কাজেহা বলে, সাগো, তুমি সেখানে অনেক চারা লাগিয়ে দিয়েছো। সাগো ভাবতে থাকে, আমি মনে করেছিলাম কাজেহা বাসায় চলে গিয়েছে, কিন্তু কাজেহা এখনো এখানে কি করছে? আর সাগোর হার্টবিট বাড়তে থাকে। সে ভাবতে থাকে, এখন আমার কি করা উচিত। কাজেহা বলে, আমি এটা দেখে খুশি যে আমরা সেকেন্ড ইয়ারেও একসাথে একই ক্লাসে আসি, কিন্তু ক্লাসে আমরা একে অপরের সাথে তেমন কথা বলতে পারবো না, কারণ আমাদের সিট অনেক দূরে। এটা শুনে সাগো ভাবতে লাগে, কাজেহা কি আমাকে নিয়ে চিন্তা করছে? আর সে এটা ভেবে অনেক খুশি হয়। সে বলে, কাজেহা, তুমি কি এখানে কারোর জন্য অপেক্ষা করছো? কাজেহা বলে, হ্যাঁ, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি। এটা বলে সে সাগোর কাছাকাছি যেতে থাকে আর বলে, সাগো, আমি তোমার সব থেকে কাছের, তাই না? এটা শুনে সাগোর হার্টবিট আরো বেড়ে যায়। আর সে কাজেহাকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু সে কোনো কিছুই বলতে পারে না। এটা দেখে কাজেহা সাগোর থেকে ক্ষমা চাই আর বলে, আমার এমন কথা বলা ঠিক হয়নি। সে সাগোকে বাই বলে সেখান থেকে চলে যেতে থাকে। সাগো কাজেহাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তাকে থামাতে পারে না। কাজেহা ক্লাস থেকে বার হওয়ার সাথে সাথে সেখানে কিন্তু চলে আসে আর সেই ক্লাসের ভিতরে সাগোকে একা দাঁড়িয়ে থাকতে দেখে। আর সাগোকে দেখে সে কিছু একটা ভাবতে লাগে। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।